আসসালামু আলাইকুম। জেআইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে মাইক্রোসফট এক্সেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত। আজকের এই পর্বে আমরা শিখব টেক্সট অ্যালাইনমেন্ট কিভাবে করতে হয়, যেমন লেফট, রাইট, সেন্টার অ্যান্ড বাটন। তো চলুন দেখে নেওয়া যাক। এখন আমরা এতদিন ছিলাম এখানে হোম সেকশনে ছিলাম। হোম সেকশনে আরো কাজ আছে, পরে দেখাচ্ছি। ছোট ছোট জিনিসগুলো আগে শেষ করে দিই। বড় কাজগুলো পরে দেখালে সুবিধা হবে। আপনাদের পাশে যে শীট আছে এই শীটেও যেতে পারেন। পাশের শীটেই যান। যাওয়ার পরে আমরা এখন দেখেন এই হোমের ভিতরে আমরা লেখাগুলো মাঝখানে আনতাম না? সিলেক্ট করে মাঝখানে আনতাম না ওয়ার্ডে? এখানেও সিস্টেম আছে। মনে করেন এই লেখাগুলো দেখেন কলামের শেষের দিকে আছে, তাই না? এটা আবার কলামের প্রথমে আছে, এইটা কলামের প্রথমে আছে, এটাও প্রথমে, এটাও প্রথমে। আমি যদি কন্ট্রোল এ দিই তাহলে পুরোটা আমার সিলেক্ট হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে দেখেন এখানেও সেম সিস্টেম আছে যে আপনি লেখাগুলো মাঝখানে আনতে পারবেন, কলমের মাঝ বরাবর থাকবে। ঠিক আছে, এইখানে দিলে, এই যে মাঝখানে দিলে মাঝ বরাবর থাকবে, এটা দিলে প্রথম থেকে দেখাবে, আর এটা দিলে লাস্টের থেকে দেখাবে। আমরা মোটামুটি হয় প্রথম থেকে রাখবো, নাহলে মাঝখান থেকে রাখবো। আর হচ্ছে কিছু লেখাগুলো একটু নিচে উপরে হতে পারে, ওই সেলের ভিতরে, এই সেলের ভিতরেই লেখাগুলো একটু নিচে উপরে হতে পারে। তখন কি করব, আমরা সিলেক্ট করে এই দেখেন তার উপরেই আছে, দেখেন একটু চেঞ্জ হচ্ছে, কিন্তু হচ্ছে না? যেহেতু সেল আমাদের অনেক ছোট, আমরা যদি সেলটা বড় করি তাহলে বুঝতে পারবেন। ধরেন এই যে বড় করলাম, এবার সিলেক্ট করলাম, এই দেখেন মাঝখানে চলে আসলো। এটা দিলে নিচ থেকে চলে আসলো, এটা দিলে উপর থেকে চলে আসলো। ঠিক আছে, আমরা ওই সেল ছোট ছিল বিধায় আমরা এটা অতটা ভালো বুঝতে পারতেছিলাম না যে অ্যাকচুয়ালি হচ্ছে কিনা, তবে হয়। ঠিক আছে, আশা করি মাইক্রোসফট এক্সেলে টেক্সট অ্যালাইনমেন্টের কাজ আপনারা বুঝতে পেরেছেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ।